টাটা আইপিএল মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স তাদের দলটাকে যেভাবে সাজিয়েছে, যেভাবে দলটাকে তৈরি করেছে, যেভাবে দলে ব্যালেন্স নিয়ে এসছে, সেটা দেখে ওভারঅল আমি বলবো 10-এ 10। তার কারণ কলকাতা নাইট রাইডার্সের যেখানে ফিল আপ করা দরকার ছিল সেটা কিন্তু কালকে ফিল আপ করেছে ভেঙ্কি মাহেশ্বর। যেখানে তাদের টপ অর্ডারে ব্যাটসম্যান লাগতো, বিদেশি ব্যাটসম্যান, সেটাও ফিল আপ করেছে। ক্যামেরন গ্রিনকে দরকার ছিল, সেটা ফিল আপ করেছে। ডেথ ওভার অপশন একটা দরকার ছিল, মাতিসা পাতিরানাকে নিয়ে সেটা ফিল আপ করেছে। এবং ইভেন মাতিসা পাতিরানা একটা ব্যাকআপও তারা নিয়েছে। তো সুতরাং আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স 2026 সালে আইপিএলে কোন একাদশ নিয়ে নামতে চলেছে। আসলে এই একাদশটার নাম দিয়েছি আমি কেকেআর বিধ্বংসী প্লেয়িং 11। এই কেকেআর বিধ্বংসী প্লেয়িং 11-এ কারা কারা থাকতে চলেছে একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। সবার আগে আসবো কলকাতা নাইট রাইডার্স অকশনে কাকে কাকে নিয়েছে। সবার আগে তারা ক্যামেরন গ্রিনকে টার্গেট করবে বলেছিল এবং করেওছে। 25-20 লাখ টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে তারা তুলে নিয়েছিল কালকের অকশনে। মাতিসা পাতিরানাকে 18 কোটি টাকায় নিজেদের দলে নিয়ে এসছে মাতিসা পাতিরানাকে। 3 নম্বরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এসছে 9-20 লাখের বিনিময়ে মাতিসা পাতিরানার ব্যাকআপ অপশন হিসেবে। 4 নম্বরে তেজস্বী সিং ভুইয়াকে নিয়েছে 30 লাখের বিনিময়ে উইকেট কিপার আনক্যাপ অপশন। ফিন অ্যালেনকে নিয়েছে তারা বেস্ট প্রাইজে 2 কোটির বিনিময়ে, এবং তার সাথে টিম সাইফার্টকে নিয়েছে 1.5 কোটির বিনিময়ে। এই দুটো অপশন কিন্তু খুবই ভালো। আগের অনেক ভিডিওতে আমি বলেছিলাম ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মধ্যে যে কোনো একজনকে নেওয়ার কথা, বাট এরা দুজনকেই নিয়েছে, ভালো করেছে। 7 নম্বরে রাহুল ত্রিপাঠীকে নিয়েছে 75 লাখ টাকার বিনিময়ে। আর 8 নম্বরে নিয়েছে প্রশান্ত সোলাঙ্কিকে 30 লাখ টাকার বিনিময়। 9 নম্বরে তারা সার্থক রঞ্জনকে নিয়েছে 30 লাখ টাকার বিনিময়ে আনক্যাপ ব্যাটসম্যানদের লিস্ট থেকে। এবং 10 নম্বরে কার্তিক তিয়াগীকে অ্যাজ এ ফাস্ট বোলার অপশন হিসেবে নিয়েছে। আমার মনে হয় এটা ভৈভব অরোরার ব্যাকআপ অপশন হতে পারে, ফাস্ট বোলিং অপশন থেকে তারা এটাকে তুলে নিয়েছে। 11 নম্বর প্লেয়ার দাক্ষ কামরাকে তারা 30 লাখ টাকার বিনিময়ে তুলেছে। সুতরাং এইখান থেকে যে প্রশান্ত সোলাঙ্কি, সার্থক রঞ্জন, কার্তিক ত্যাগী, দাস কামরা, রাহুল ত্রিপাঠী, এদেরকে কিন্তু বেস্ট প্রাইজে পেয়ে গেছে। এইবারে আনসোল্ড প্লেয়ারদের লিস্ট নাম্বার 2, সেখানে কিন্তু আকাশদীপকে তুলে নিয়েছে। যেখানে প্রথম রাউন্ডে আকাশদীপ তিনি আনসোল্ড যান, তাকে সেকেন্ড রাউন্ডে যে মপ আপ রাউন্ডটা হয়েছিল সেখানে কলকাতা নাইট রাইডার্স কেনে এবং তার সাথে রাচিন রবীন্দ্রাকেও তারা দলে নিয়ে আসে। তো এই 13টা প্লেয়ারকে দলে নিয়ে আসার পরে এইবারে একাদশটা কেমন তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। যে একাদশটা তৈরি হচ্ছে তার নাম আমি দিয়েছি কেকেআর বিধ্বংসী প্লেয়িং 11 2026। সেখানে সবার আগে নাম আসছে ওপেনার ফিন অ্যালেনের। আমি দেখেছি অবশ্যই ফিন অ্যালেনের, তার কারণ তারা সল্টকে যেভাবে পারফরমেন্স করেছিল সল্টকে এবং ছেড়ে দিয়েছিল, সল্টের থেকেও ভালো অপশন কিন্তু ফিন অ্যালেন। সেক্ষেত্রে আমি বলবো ফিন অ্যালেনকে ওপেনিং করাও। এক্ষেত্রে অনেকেই বলছে ফিন অ্যালেনের সাথে আজিঙ্কে রাহানেকে খেলালে ব্যালেন্সটা তৈরি হবে। আমি বলবো দরকার নেই, একটা বাহাতি অপশন নিয়ে আসা উচিত। সেক্ষেত্রে আমি সুনীল নারায়ণকে টার্গেট করব এবং আমি বলবো সুনীল নারায়ণকেই ওপেনিং করানো উচিত ফিন অ্যালেনের সাথে। সেক্ষেত্রে দুটো বিধ্বংসী ওপেনার, এরা দুজন যদি 6 ওভার অবধি দাঁড়িয়ে যায় তাহলে তো ব্যাস ওখানেই খেলাটা এগিয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে এরা দুজন যদি দাঁড়িয়ে যায় 6 ওভারে 70-80 রান দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে। তো ফিন অ্যালেন, সুনীল নারায়ণ ভালো জুটি। 3 নম্বরে আমি একটু ব্যালেন্স নিয়ে আসবো আজিঙ্কে রাহানেকে। তার কারণ যদি এরা দুজনই তো অ্যাগ্রেসিভ প্লেয়ার, যদি এরা দুজনই ফ্লপ চলে যায় সেক্ষেত্রে আমি বলবো আজিঙ্কে রাহানেকে 3 নম্বরে ট্রাই করুক। এবং ক্যাপ্টেন চয়েস কে হবে এটা প্রশ্ন ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেক্ষেত্রে আমি বলবো আজিঙ্কে রাহানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হতে চলেছে, তার কারণ তারা আর আলাদা করে কোনো ক্যাপ্টেনকে কিনেনি। এক্ষেত্রে আমি বলবো আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন। এবং 4 নম্বরে আঙ্গাক্রিস রাঘুবংশীকে খেলানো উচিত। এবারে সেটা সিচুয়েশন ওয়াইজ, এবারে যদি দেখা গেল 12-13 ওভার হয়ে গেছে, ভালো স্টার্ট করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, দেন উইকেট পড়লো দুটো, তারপরে 4 নম্বরে আঙ্গাক্রিস রাঘুবংশী যারা কিন্তু ক্যামেরন গ্রিনকে পাঠানো উচিত। বাট আমি আপাতত বলবো যে রাঘুবংশীকে আমি 4-এ রাখছি। আর রাঘুবংশীর একটা ব্যাকআপও কলকাতা নিয়ে রেখেছে, সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। ভালো করেছে, এটা ভালো করেছে কম দামে রাহুল ত্রিপাঠীকে নিয়ে। 5 নম্বরে ক্যামেরন গ্রিনকে নিয়েছে। আমি 5 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলাবো, তার কারণ একটা মাঝখানে একটা ভালো স্পিনার, মানে স্পিন খেলতে পারে এমন একটা বিদেশি দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন সেই কাজটা করবে। এবং 6 নম্বরে আমি রিঙ্কুকে রাখছি। রিঙ্কুকে বেশি নিচে খেলানো উচিত না। আমরা দেখেছিলাম 2024-এ কলকাতা নাইট রাইডার্স যখন আইপিএল ট্রফি জিতেছিল তখন কিন্তু রিঙ্কুকে সেরকম করে সুযোগ দেওয়া হয়নি। সুতরাং রিঙ্কু সিংকে এই যে সুযোগ এতটা নিচে দিয়েছে গৌতম গম্ভীর, আমি এই আইপিএল 2026-এ রিঙ্কু সিংকে 6 নম্বরে দেখতে চাই। ইভেন যদি তাড়াতাড়ি
আমরা দেখতে পারি যে উইকেট পড়ে যাচ্ছে, তখন আমি রিঙ্কুকে আরেকটু উপরে দেখতে চাই 4 নম্বরে, ক্যামেরনকে নিচে পাঠিয়ে। আপাতত আমি 6 নম্বরে রাখছি রিঙ্কুকে। 7 নম্বরে আমি রেখেছি রমনদীপ সিংকে, অবশ্যই তিনি দলের ফিনিশার এবং পাওয়ার কোচ রাসেল তার সঙ্গে অনেকটা সময় কাটাবেন আমি জানি, এবং যেহেতু রাসেল এবারে নেই, দেতোবারে একটুখানি আমি একটু কম দেখতে পারছি, তার কারণ দেতোবারে রিঙ্কু রামানের এই যে জুটিটা আছে এটা অতটাও এক্সপিরিয়েন্স নয়। সেক্ষেত্রে রিঙ্কু রামানের এই জুটিটাকে আমি অতটাও ভালো বা অতটাও ভালো জুটি আমি বলবো না, বাট কাজ করে দেবে। এদের দুজনের মধ্যে যদি যে কোনো একজন যদি 20 ওভার অবধি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু রান করে দেবে। 7 নম্বরে রামানের পরে আমি 8 নম্বরে রেখেছি অনুকূল রয়কে। আর তার কারণ নেওয়া আছে, তারা স্মার্ট ক্রিকেটে যেভাবে পারফরমেন্স করেছে অনুকূল রয়, সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো যদি আকিবদার নাবিকে নিত তাহলে আমি আকিবদার নাবিকে রাখতে পারতাম, বাট একটা অফ স্পিনার লাগতো, বা হাতি অফ স্পিনার, যেটা সাকিব আল হাসান করে এসেছিল আগে থেকে কলকাতা নাইট রাইডার্সে, সেই কাজটা কিন্তু অনুকূল রয় করতে পারে। 8 নম্বরে আমি তাকে রেখেছি। 9 নম্বরে আমি হর্ষিত রানাকে রেখেছি, এবং আমি বলবো 9 নম্বর অবধি কিন্তু ভালো ব্যাটিং আছে হর্ষিত রানাকে নিয়ে। 10 নম্বরে আমি আকাশদীপকে রেখেছি। এখানে বৈভব অরোরার জায়গা আমি আপাতত দেখছি না, তার কারণ আকাশদীপ সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমি বলবো আকাশদীপ। আপাতত বৈভব অরোরার জায়গা আমি প্রথম একাদশে দেখতে পারছি না। 11 নম্বরে আমি রেখেছি বরুণ চক্রবর্তীকে, এবং অবশ্যই তাকে রাখা উচিত। এই মুহূর্তে T20 বেস্ট বোলার তিনি, বরুণ চক্রবর্তী। যেভাবে ইন্ডিয়ান টিমের হয়ে তিনি পারফরমেন্স করছে, আমার মনে হয় না তাকে প্রথম একাদশের জায়গা দেবে না কলকাতা নাইট রাইডার্স, অবশ্যই দেবে। 11 নম্বরে আমি বরুণ চক্রবর্তীকে রেখেছি। 12 নম্বরে আমি রেখেছি মাথিসা পাচিরানাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। তো সেক্ষেত্রে মোটামুটি আমার পাচিরানা 4 ওভার দিয়ে দিচ্ছে, বরুণ চক্রবর্তী আমাকে 4 ওভার দিয়ে দিচ্ছে, হর্ষিত রানার আমি 4 ওভার পেয়ে যাচ্ছি, আকাশদীপও 4 ওভার পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে যদি কারো একজনের দিন খারাপ যায়, সেক্ষেত্রে অনুকূল রয় আছে 2 থেকে 3 ওভার তিনি সামলাবেন, ক্যামেরন গ্রিন আছে 2 থেকে 3 ওভার তিনি সামলাবেন, রমনদীপকে আমরা 1 থেকে 2 ওভার কাটাতে দেখতে পারি। আর যেখানে কলকাতা নাইট রাইডার্সের মেন স্পিনার, ফ্রন্ট লাইন স্পিনার সুনীল নারায়ণ, তার কথা বলতেই ভুলে গিয়েছিলাম, তিনিও তো 4 ওভার করবেন। সেক্ষেত্রে বোলিং ব্যাটিং পুরোপুরি কিন্তু ব্যালেন্স দল রয়েছে। তবে আমি কলকাতাকে 10-এ 9.5 দেবো। হাফ নাম্বার কিসে কাটলাম হচ্ছে ক্যাপ্টেনশিপ কেমন করবে আজিঙ্কে রাহানে, তার কারণে একটা ভালো ক্যাপ্টেন অবশ্যই দরকার ছিল। এবার এই দলে যদি ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির মধ্যে যে কোনো একজন হতো, তাহলে এই দল নিঃসন্দেহে আমি 10-এর বেশি দিতাম। তার কারণ ক্যাপ্টেন্সিও ভালো আছে, ওপেনারও ভালো আছে, মিডল অর্ডারও ভালো আছে, দ্বিতীয়বারে ব্যাটিংও ভালো আছে, আর তোমার বলারও ভালো আছে, ঠিক আছে। তো ওভারঅল আমি কলকাতাকে 9.5 দিচ্ছি, তার কারণ তাদের ক্যাপ্টেন কেমন করবে সেটাও একটা দেখার বিষয়। এবারে ক্যাপ্টেন আশা করি আজিঙ্কে রাহানে হবে, এবং আশা করি কি আজিঙ্কে রাহানেই 100% ক্যাপ্টেন হবে কলকাতা নাইট রাইডার্স, তার কারণ আলাদা করে কাউকে নিইনি কলকাতা নাইট রাইডার্স, সেক্ষেত্রে আমি হলো রাহানে ক্যাপ্টেন। আমি যদি আর একটু দলটাকে বিস্তারিত আলোচনা করি, ফিন অ্যালেন, সুনীল নারায়ণ ওপেনিং, ভালো জুটি। ফিন অ্যালেনের একটা ব্যাকআপ নিয়ে রেখেছে টিম সাইফার্টকে। 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে আঙ্গাক্রিশ রাঘুবংশীর ব্যাকআপ ত্রিপাঠী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে রামান, 8 নম্বরে অনুকূল। এবার অনুকূল রয়ের স্পিন মানে লেফট আর্ম অফ স্পিন দরকার, অন্যান্য দলে অনেক রাইট হ্যান্ডার রয়েছে, তো সেক্ষেত্রে অনুকূল রয় মানে লেফট আর্ম অফ স্পিন দরকার। সিএসকেতেও 5 নম্বর অবধি কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, সেক্ষেত্রে অনুকূল রয় যদি সিএসকের সাথে কলকাতার ম্যাচ হয়, একটা বড় ভূমিকা পালন করবে অনুকূল রয়। পাওয়ার প্লেতে আমরা বল করতে দেখতে পারি। 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে আকাশদীপ, 11 নম্বরে বরুণ চক্রবর্তী, 12 নম্বরে পাথিরানা, আর পাথিরানার ব্যাকআপ হিসেবে মুস্তাফিজ। পুরো দল একদম সর্টেড রয়েছে। এবার তোমরা কত দেবে 10-এ এই দলটাকে, কেকেআর ফ্যান্সরা, এবং বাকি তোমরা আর কোন কোন দলের 11 মানে প্লেইং 11 দেখতে চাও সেটা আমি আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে দিও, যাতে এরকম আরও নিউজ, আরও তথ্য আপনাদের কাছে আসতে পারে। আশা করি আরও আইপিএল তথ্য, আরও কেকেআরের তথ্য নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো। আজ এতটুকুই থাকছে ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।